এক্স্যাক্টলি বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি ঠিক সেই রকম একটা নমুনা দেখাচ্ছে, বা বাংলাদেশের সরকার বলতে পারেন। এখন বিসিবির হাতে আর কিছু নেই, বাংলাদেশ সরকারের হাতে। রিসেন্টলি বাংলাদেশের একজন উপদেষ্টা আসিফ নজরুল, যার নাম, তিনি একজন আইন বিশেষজ্ঞ বাংলাদেশের। আবার রিসেন্টলি তিনি এমন একটা কমেন্ট করেছেন যে কমেন্টের জেরে বিশেষ করে বাংলাদেশ আইসিসির নজরে চলে এসেছে। এক কথায় বলা যেতে পারে আইসিসি পার্টিকুলারলি কোনো ক্রিকেট বোর্ডকেই ডাইরেক্টলি মানা করে না, মানে না বলে না। যেমন ধরুন 2026 যে টি-20 ওয়ার্ল্ড কাপ, সেটা ভারত হোস্ট করছে, এটা আপনারা সকলেই জানেন। আর এই নিয়ে যে বাবাল শুরু হয়েছে, কারণ বাংলাদেশ বর্তমানে ভারতের টি-20 ওয়ার্ল্ড কাপে অনুষ্ঠিত হওয়া যে টুর্নামেন্ট, সেখানে খেলতে আসবে না। অলরেডি ভেন্যু ডিসাইড হয়ে গিয়েছে। এইরকম পরিস্থিতিতে বাংলাদেশ বলছে আসবে না। এখন আইসিসির তরফ থেকে কিছু নির্দেশনা জারি করা হয়েছে। কেমন? যে আইসিসি একটা সিকিউরিটি চেক আপ করেছে আমাদের ভারতের মধ্যে। তো সেখানে দেখার পরে তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশ দলের আদার্স যে সমস্ত দল রয়েছে, তাদের চাইতে সিকিউরিটি একটু হলেও থ্রেট রয়েছে আমাদের ভারতে। কারণ তার কারণটা খুবই সাধারণ। রিসেন্টলি বাংলাদেশে যেভাবে অরাজকতা চলছে এবং সংখ্যালঘু হিন্দুদের উপর যেভাবে অত্যাচার চলছে, তাদের সাধারণ ভারতীয় যে সমস্ত হিন্দু সম্প্রদায় রয়েছে, প্রত্যেকেই একটু ক্ষোভে রয়েছে। আমরাও কিন্তু তার বিপক্ষে নই, মানে আমরাও তার পক্ষেই রয়েছে।